কোনোদিন যদি আকাশের দিকে তাকিয়ে দেখেন যে একটা হাতি উড়ে যাচ্ছে পাখা মেলে, অবাক হবেন তো? না, অবাক হবেন না। কোনোদিন যদি ধরুন ছাদে উঠেছেন, ছাদে উঠে দেখতে গিয়ে দেখছেন একটা চোখের সামনে দিয়ে একটা বাঘ পাখা মেলে উড়ে যাচ্ছে, চমকে যাবেন তো? আপনি ভাবছেন এই কি শোনবাবু, আপনি রসিকতা করছেন কেন? রসিকতা করছি না, বিশ্বাস করুন। হাতি উঠতে পারবে, বাঘ উঠতে পারবে, সিংহ উঠতে পারবে। বেহালা ফ্লাইং ক্লাবে তারা ট্রেনিং নেবে, দুটো পাখা মেলে আকাশে ওড়াটা প্র্যাকটিস করবে। এ রাজ্যে কিন্তু সেটা সম্ভব। কেন সম্ভব জানেন তো? একটা খুব সাংঘাতিক তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে এলাম। এই সেগমেন্টে আমরা এমন কিছু খবর নিয়ে আসি যে খবর হয়তো আপনি পাননি, ফলত স্বাভাবিকভাবে মনে হয় সেই খবরগুলো আপনাদের কাছে দেওয়া দরকার। চিড়িয়াখানা থেকে 321টা প্রাণী নিখোঁজ। সে আবার কি? আপনি হয়তো ভাবছেন তাহলে কি তারা ওই দরজা টরজা গোলে রাস্তা দিয়ে বেরিয়ে আলিপুর রোড ধরে, বেলভেডিয়া রোড ধরে, ডায়মন্ড হারবার রোড ধরে, কিংবা সরাসরি সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে এলো কোনো একটা জায়গায় কোনো দিক দিয়ে? হয়তো মনে মনে ভাবছেন। না, মনে মনে ভাবার কোনো কারণ নেই, এটাই বাস্তব কথা। চিড়িয়াখানায় প্রাণী থাকার কথা 672টা। আলিপুর চিড়িয়াখানা ভারতবর্ষের প্রাচীনতম বৃহৎ স্কেলের চিড়িয়াখানার, সেই চিড়িয়াখানাতে প্রাণী থাকার কথা হিসেব মতো 672। কিন্তু সংখ্যা কি বলছে? সংখ্যায় আছে সেটা 351, অর্থাৎ ডাউনফল হচ্ছে 321। ইকোনমিক গ্রোথ যেমন ফল করে না, বাজার থেকে সেন্সেক্স যেমন ফল করে, ঠিক তেমনি চিড়িয়াখানার প্রাণী ফল করেছে 672 থেকে শটান 351, অর্থাৎ 321টা প্রাণীর কোনো দেখা নাই রে, দেখা নেই। আসলে এ রাজ্যে আমরা সবই সম্ভব, জানেন তো? এ রাজ্যটা এমন একটা রাজ্য যেখানে আপনি সাদা খাতা দিয়ে পরীক্ষায় নম্বর পান, যেখানে তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা গুছিয়ে আপনি হয়তো অনেক বিলো র্যাঙ্কে আছেন, আপনার চাকরিটা হয়েছে, সব সম্ভব এ রাজ্যে। ফলত স্বাভাবিকভাবে সেই রাজ্যেই 672টা প্রাণী আচমকা নেমে দাঁড়ালো 351তে। 321টার প্রাণীর খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না অন্তত খাতায় কলমে। এটাও সম্ভব এই পশ্চিমবঙ্গে, কারণ এ রাজ্যে এমন একজন ভদ্রমহিলা শাসন করছেন। সে রাজ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি চিড়িয়াখানার সামনে বড় করে বোর্ড লেখা ছিল যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিংহ শাবকের জন্ম। সেই তথ্যটা নিয়ে প্রচুর হাসাহাসি ঠাট্টা মস্করা হয়েছিল একটা সময়। চিড়িয়াখানায় এন্ট্রান্সের কাছে বড় করে বোর্ড লেখা ছিল, সেটা নিয়ে রঙ্গরসিকতা সবাই করেছিল যে সিংহ শাবকও জন্মায় এ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। আমি আজকে এসছি এই কথাটা নিয়ে, তথ্যটা নিয়ে, তার কারণ কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে বা হবে। কী নিয়ে? যে এই চিড়িয়াখানাকে গুটিয়ে ফেলার একটা পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনা হচ্ছে। তার কারণ চিড়িয়াখানার উল্টো দিকে একটা জমি আছে, আপনারা জানেন, 3 একর জমি, যেটাতে চিড়িয়াখানার স্টাফেদের কোয়ার্টার, যেখানে চিড়িয়াখানার যারা এরা প্রাণীরা রয়েছে তাদের একটা চিকিৎসার জায়গা এবং অ্যাকোয়ারিয়াম, মাছের অ্যাকোয়ারিয়াম ছিল। সমস্ত এই 3 একর জমির দিকে নজর পড়েছে নবান্নের, এবং এইটাকে হিটকোকে দিয়ে নিয়ে টেন্ডার করানোর একটা পরিকল্পনা। সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আপনারা জানেন। কলকাতায় যারা তৃণমূল কংগ্রেস দলটাকে বেছে ভোট দেন, আমি তাঁদের কাছে বলছি, কলকাতাকে বিক্রি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর বাজার দেখেছেন তার কাণ্ড, আমি তাই নিয়ে এপিসোড করেছি। আপনারা দেখেছেন যে আলিপুর সেন্ট্রাল জেল, সেটাকে শিফট করার ব্যবস্থা হচ্ছে। আলিপুর সেন্ট্রাল জেলের পাশে যে এটা ছিল, প্রেসটা ছিল, সেই প্রেসটাকে ইতিমধ্যে হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে বিজি প্রেস বন্ধ হয়ে গেছে। এন্টার আলিপুরের জায়গাটার দিকে নজর আছে কিন্তু এই নবান্নের বা এই ভদ্রমহিলার। ফলত ওই জমি বেচবো, তাতে দু তরফের টাকা হবে, দলের টাকা হবে, পার্টিরও টাকা, সরকারেরও টাকা হবে। তাই দিয়ে খেলামেলা, উৎসব মৎসবে, হাসি মুখের বিজ্ঞাপন, শাহজাহানের জন্য আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, সবই হবে। ফলত যাই হোক, যা হওয়ার তাই হচ্ছে। 672টা প্রাণী নেমে দাঁড়ালো 351। 321টা প্রাণীকে খোঁজ পাওয়া যাচ্ছে না। সেন্ট্রাল জু অথরিটি বার্ষিক অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস অফ জু, এই রিপোর্টে আলটিমেটলি দেখা যাচ্ছে সেখানে এই চিড়িয়াখানায় বাঘ নেই, সিংহ নেই, সাদা বাঘ নেই, গন্ডার নেই, হাতির নামই নেই। ভাবতে পারছেন? আলিপুর চিড়িয়াখানায় বাঘও আছে, সিংহ আছে, সাদা বাঘও আছে, গন্ডারও আছে, হাতিও আছে। অথচ যখন সেন্ট্রাল জু অথরিটিকে এই রাজ্যের চিড়িয়াখানা অথরিটি যে তালিকা পাঠাচ্ছে, সেই তালিকা থেকে বার্ষিক অ্যানুয়াল ইনভেন্টরি অফ অ্যানিম্যালস রিপোর্টে দেখা যাচ্ছে যে সেখানে বাঘ, সিংহ, সাদা বাঘ, গন্ডার, হাতি নেই।
কি বুঝলেন? মানেটা কিছু বুঝলেন? আচ্ছা, চিড়িয়াখানা যিনি অধিকর্তা, আমি বলিহারই যাই এইসব অধিকর্তারা, মানে এত অনুপ্রাণিত। অরুণ মুখার্জি কী বলেছেন জানেন? আসলে ওটা একটু, এটা নিছকই গণনার ভুল। আচ্ছা, গণনার ভুলে 672টা 670 হতে পারে, 672টা 665 হতে পারে, গণনার ভুলে 672টা হয়তো ধরে নিলাম 640 হতে পারে, কিন্তু গণনার ভুলে 672টা 351 হতে পারে। কেন মিথ্যে কথা বলেন অরুণবাবু? কিসের জন্য মিথ্যে কথা বলেন? বলুন যে চিড়িয়াখানার জমি দিকে নজর আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন চিড়িয়াখানার বারুইপুর, সোনারপুর ওইসব দিকে ট্রান্সফার করে জমিটাকে বেচবো, শপিং মল করব, আমার পার্টিরও টাকা আসবে, সরকারেরও টাকা আসবে। বলুন না, অসুবিধা কী আছে? আমি বলছি, যারা এই সেগমেন্টের দর্শকরা অনুষ্ঠানটা দেখছেন, আপনি শুনে রাখুন কান খুলে, যে উল্টো দিকে 3 একর জমির দিকে টেন্ডার করে হিটকোকে দিয়ে জমি বেচার পরিকল্পনা শুরু হয়েছে। সেরকম নানান পরিকল্পনা, হাকিম টাকিম সব যুক্ত এই প্রোগ্রামটার মধ্যে। আসলে অঙ্কটা অন্য হচ্ছে। প্রথমে দেখুন, 700-র ওপর বেশি প্রাণী কোনো চিড়িয়াখানায় থাকলে, 700-র কাছাকাছি প্রাণী থাকলে, সেটা বিগ স্কেল চিড়িয়াখানা হিসেবে ভারতীয় যে মানে জু সিস্টেম আছে তাতে পরিগণিত হয়, যে একটা চিড়িয়াখানা যদি 700-র আশেপাশে প্রাণী থাকে। এবার সেইটাকে যদি আমি কমিয়ে দেখাই 351, এখন কলকাতার চিড়িয়াখানাটা বড় স্কেলের চিড়িয়াখানা থেকে মিডিয়াম স্কেলে র্যাঙ্ক হয়ে গেছে। এগিয়ে বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, হার্ট অফ দ্য সিটিতে একটা চিড়িয়াখানা থাকা, মানুষের আবেগ, ভালোবাসা, যাওয়া আসা, ইতিহাস, অতীত, প্রাণীদের দেখা, কত কত সেন্টিমেন্ট জড়িত থাকে। সেই চিড়িয়াখানায় 672টাকে কমিয়ে 351 করেছেন, অনলি উইথ দ্য ইন্টারেস্ট যে জমিটাকে বেচবো আমি, চিড়িয়াখানার জমিটাকে বেচবো। সিম্পল রিজন। ওসব অরুণ মুখোপাধ্যায় ওসব গল্প টল্প বন্ধ করুন। কলকাতার মানুষকে অনেক টুপি পরিয়েছেন, বাংলার মানুষকে অনেক টুপি পরিয়েছেন মুখ্যমন্ত্রী, আপনিও টুপি পরানোর দোসর হয়ে গেছে। হচ্ছে জনস্বার্থ মামলা হচ্ছে, এবং সেই জনস্বার্থ মামলায় বুঝবেন যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, যে যেখানে দাঁড়িয়ে হার্ট অফ দ্য সিটিতে একটা ফুসফুস, একটা অক্সিজেনের জায়গা। আমি বলছি, কলকাতার মানুষ যারা তৃণমূল কংগ্রেস দলটাকে বাছাই করেন, ভোট দেন, তারা চিন্তা করুন যে একটা বিগ স্কেল, বড় শ্রেণীর, মানে বড় বা লার্জ সাইজ জু, তার তকমাটাকে কাড়িয়ে নিয়ে মিডিয়াম স্কেল জুতে পরিণত করে দিয়েছেন সাইলেন্টলি। শুধু তথ্যগুলোকে কমি, হাতি, বাঘ, সাদা বাঘ, গন্ডার, সমস্ত হাওয়া। বলছি, সরকারের কি চামড়াটা, গন্ডারকেও আমি ছোট করতে চাইনি, মান সম্মান ইজ্জত, সামান্য ন্যূনতম মূল্যবোধ কিছু থাকবে না। চিড়িয়াখানার উল্টো দিকে জমি বেচেছেন, বেচার চেষ্টা করছেন, টেন্ডার করে টাকা তোলার চেষ্টা করছেন, আর শেষ পর্যন্ত চিড়িয়াখানাতে 672টা প্রাণীকে নামিয়ে 351টা প্রাণী। সবাই চুপ থাকবেন কলকাতার মানুষ? কলকাতায় যারা বসবাস করেন তাদের সেন্টিমেন্ট কথা বলবেন না? সোকল ইন্টেলেকচুয়ালরা কথা বলবেন না? সংবাদপত্র বড় করে পোস্ট এডিট বা এডিটোরিয়াল লিখবেন না? হ্যাঁ, আনন্দবাজারের কথা বলছি, এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল লিখুন না এটা নিয়ে। জনস্বার্থ মামলা শুধু ওই স্বজন বলে একটি গোষ্ঠী করবে কেন? কলকাতার সমস্ত মানুষ নামুন রাস্তায়, পথে নামুন। এটাই তো পথে নামার সময়, যে চিড়িয়াখানাকেও পর্যন্ত গুটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের গ্রামাঞ্চলে কোথাও পাঠিয়ে দেওয়া হচ্ছে। যা যেতে পারবেন সাধারণ মানুষ সবসময়? সম্ভব হবে সেটা? আমি বলছি উইথ এ স্পেসিফিক ইন্টেনশন, চিড়িয়াখানার জমি বিক্রির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে এই কারবার করছেন। এন্টায়ার কলকাতাকে বেচার ধান্দা। আলিপুর সেন্ট্রাল জেলের পাশে জমি বেচছেন, বিজি প্রেসও জমি আজ কাল লোক বেচবেন। ইতিমধ্যে অনেকটা জায়গায় সেই ওইসব অঞ্চলে বেচা হয়ে গেছে। সব শপিং মল ব্যবসায়ীদের হাতে দেবো, বাঁ হাতে টাকা আসবে, ডান হাতে টাকা আসবে, দলের ফান্ড বাড়বে, সরকারের ফান্ড বাড়বে, আর মরবে বাংলার মানুষ না একজন মহিলাকে বিশ্বাস করে। আরও আসবো এই খবর নিয়ে। চিড়িয়াখানা বেচে দেখুন, বেচার চেষ্টা করছেন, করুন। এই লড়াই কিন্তু জারি থাকবে আমাদের তরফেও।